এই বাংলাদেশে আমি খুব গর্বিত লোক, কিন্তু আজকে আমি অসহায়। তার কারণ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের দল করি এবং ওনার আদর্শ নিয়ে বাংলার মাটিতে চলাফেরা করি এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ মেনে চলি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আদর্শ নিয়ে চলি। আপনারা বোঝেন না কেন বাংলাদেশে যেন জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আল্লাহ রেখেছেন আপনাদের জনগণের খেদমত করার জন্য, এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়াকে রেখেছেন জনগণের খেদমত করার জন্য। আজকে আমার মার বয়স হয়ে গিয়েছে, এই জন্য আমার মার দায়িত্ব আজকে আমার ভাইয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে নিয়েছে। তার কারণ আমার ভাইয়ার একটাই কথা, এই বাংলাদেশের জনগণকে ভালোবাসতে হবে, বাংলাদেশকে ভালো রাখতে হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ যেন কষ্ট না পায়। যারা যেই পেশায় আছে, যেই পেশায় নিয়োজিত, তাদেরকে যেন ভালো মতো সুন্দর করে চারটা ডাল ভাত খেতে পারে এবং মা বাবাকে ভালোবাসতে পারে, দেশের মানুষকে ভালোবাসতে পারে, তাদের ভিতরে এই স্বপ্ন, এই প্রতিভা। আর আজকে আপনারা যেভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পিছনে উঠে পড়ে লেগেছেন, আমাদের খুব কষ্ট হয়। আপনারা আমাদের জাতীয়তাবাদী দলের পিছনে না লেগে আপনারা প্রয়োজন হলে রিক্সা চালান, প্রয়োজন হলে শাক বেচুন, নাহলে আমাদের বাতের হোটেলে কাজ করুন। কাজ করে তাও মাসে অন্তত 3,000 9,000 টাকা পাওয়া যায়। আপনারা এই ষড়যন্ত্র লিপ্ত না করে, কারণ এই ষড়যন্ত্র লিপ্ত আপনারা যদি হন, তাহলে আপনাদের কপালে কি থাকবে জানেন? একমাত্র ঝাড়ুর বাড়ি, পিসার বাড়ি এবং কি ঠ্যাঙ্গার বাড়ি। তার কারণ বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্রকে এক বিন্দু মূল্য দিবে না। কারণ বাংলাদেশের যতদিন পর্যন্ত বাংলার মাটিতে আল্লাহর প্রিয় বান্দা, বাংলা মাটি, বাংলাদেশের মায়ের সন্তান, বাংলার মাটির সন্তান বেঁচে থাকবে, আপনারা ষড়যন্ত্র করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পিছনে লিপ্ত হয়ে, বাংলাদেশের বিরুদ্ধে লিপ্ত হয়ে কিছুই করতে পারবেন না। পাবেন শুধু ঘৃণা আর লাঞ্ছনা। আর আপনাদের মতো অসৎ ব্যক্তির কারণে এই বাংলাদেশের মায়ের সন্তানেরা জায়গায় জায়গায় বেজ্জতি হবে, জায়গায় জায়গায় অপমানী হবে। আজকে আপনাদের সেই ভাইদেরকে বলছি, যে ভাইয়েরা আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, কারণ আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। তাইলে আপনি যদি দেশের জনগণকে ভালোবাসেন, আল্লাহর প্রিয় বান্দাকে ভালোবাসেন, আপনাকে স্বয়ং আল্লাহ ভালোবাসবে এবং তার উসিলা তার বান্দারাও আপনাকে ভালোবাসবে এবং ভালো বলবে। দয়া করে আপনাদের পায়ে ধরে বলছি, ভাই আপনারা হয়তো আমার চাচা লাগেন, নাহলে আমার বাবা লাগেন, নাহলে আমার ভাইয়া লাগেন, দয়া করে বলছি ভাইয়া, আপনাদের এই পচা মেমোরি, ফালতু মেমোরি মাথার থেকে বের করে ফেলুন এবং এই ভাইরাসটা যেন বাংলার মাটির থেকে উৎখাত করে দেন। একটা কথা বলেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, কিন্তু একটা কথা বলেছিলেন, এই যুগে দিল্লি নয়, ফিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে টেক ব্যাক বাংলাদেশ, এটা কিন্তু বলেছিলেন। এবং তার সাথে আরো বলেছিলেন, দিল্লি নয়, ফিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশের জন্মভূমি, বাংলার মাটি, বাংলাদেশ। এটা আপনাদের মনে রাখতে হবে। কারণ যেই ভদ্রলোক এইভাবে বাংলাদেশের কথা বলতে পারে, তাকে বাংলার জনগণ ভালো না বেশি কি পারে? অবশ্যই বাংলার সাধারণ জনগণ, যারা আল্লাহর প্রিয় বান্দা, বাংলাদেশে যারা খাঁটি মায়ের সন্তান, যারা বাংলাদেশের জন্মভূমির সন্তান, তারা ঠিকই ভালোবাসবে। কিন্তু আপনাদের মতো কুচরিত্র, দুশ্চরিত্রা, জাতীয় বেঈমান, বাংলাদেশের নাস্তিক, আপনারা এই বাংলাদেশে এই স্বপ্ন নিয়ে কখনো সাকসেসফুল হতে পারবেন না। এদের যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, যদি কখনো আপনারা এই ষড়যন্ত্র করে আমাদের বাংলার জনগণের ক্ষতি করে যদি কখনো কোনো পুরস্কার পেয়ে থাকেন, তাহলে পাবেন ঝাড়ুর বাড়ি, পিসার বাড়ি, জুতার বাড়ি এবং কি বাংলাদেশের সাধারণ জনগণের ওই কয়লার কালি। এই জন্য আজকে বলি ভাইয়া, আমার বক্তব্য ভুল হয়ে ক্ষমার দৃষ্টি দেখবেন। আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছি ভাইয়া, আপনারা হয়তো আমার বাবা লাগেন, হয়তো আমার ভাইয়া লাগেন, হয়তো আমার মামা লাগেন বা আমার ভাগনা লাগেন, দয়া করে বলছি আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না
এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আমাদের জাতীয়তাবাদী দলের পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। যদি কেউ আপনাদেরকে খারাপ করার চেষ্টা করে, তো আপনারা তাদের কাছ থেকে 100 মাইল দূরে চলে যাবেন। কারণ খারাপের লগে চললে স্বর্গবাস, আর বাংলাদেশের খাঁটি মায়ের সন্তানের লগে চললে নর্গবাস। আপনার বুঝতে হবে। কারণ যারা খারাপ, কি বলে, অঙ্গ দোষে সঙ্গ নষ্ট, এবং সঙ্গ দোষে এই অঙ্গটা নষ্ট। অতএব আপনি ভালো মানুষের সাথে চলুন, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, এবং বাবা মাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভাই বোনকে ভালোবাসে। আপনি তাদের সাথে চলুন। আপনার পিছনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে, তার ছায়া থাকবে, এবং বাংলার জনগণের ভালোবাসা থাকবে। দয়া করে প্লিজ আপনার পায়ে ধরে বলছি ভাইয়া, যদি আমাদের বক্তব্য ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আজকে বাংলাদেশে এই সৎ রাজনীতি করতে যেয়ে আমি আজকে, এই যে কালকে ঈদ, পরশুদিন, আমি এখনো আমার ঘরে বাজারটা করতে পারিনি। জানেন, আমার ঘরে সকালবেলা আমি 500 টাকা ধার করে 4 কেজি চাল কিনেছি। যদি আল্লাহ পাক বিশ্বাস করে এবং আমার সাধারণ জনগণ যদি বিশ্বাস করে, তাহলে করতেও পারে। কারণ আমার মার কাছ থেকে, আমাদের দলের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে যা শিখেছি, এবং আমাদের জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কাছ থেকে আমি যা শিখেছি এবং শুনেছি, আমি তো তাকে চোখে দেখিনি, হয়তো আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি যখন দুনিয়ায় এসেছি তখন এই আমাদের বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নাম শুনতে 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 আমার এই আয়নার ভিতরে বন্দি করে ফেলেছি। এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার নাম শুনতে শুনতে আমার এই কলমের ভিতরে আমি বন্দি করে রেখেছি। এবং আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মানুষের ভালোবাসা দেখে আমি আমার কলমের ভিতরে বন্দি করে রেখেছি। আজকে বলি, আমি গর্বিত, এই জাতীয়তাবাদী দল বিএনপির একটি কর্মী হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। কিন্তু আজকে আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণ, আপনারা দয়া করে আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, এবং বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র লিপ্ত হবেন না, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না, এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, দেশের জনগণকে ভালোবাসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। এবং বাংলাদেশে আপনারা নামাজ পড়ুন, সৎ পথে চলুন, আল্লাহর রাস্তায় চলুন, এবং দেশের মানুষকে ভালোবাসুন। আর দয়া করে আপনাদের পায়ে ধরে বলছি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। এবং জনতার নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। এবং আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা, সিনিয়র ভাইয়েরা জিন্দাবাদ। আমার বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।